আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার বিশেষ বুলেটিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ লং রেঞ্জ পূর্বাভাস এবং আঞ্চলিক মডেল বিশ্লেষণ অনুযায়ী আগামী 9 ও 10 জুন দেশের আবহাওয়ায় একটি মিশ্র পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। কিছু এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, আবার কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 9 জুন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাব তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকবে। চলুন জেনে নিই বিভাগ এবং জেলাভিত্তিক আবহাওয়ার বিস্তারিত আপডেটটি। প্রথমে আসা যাক চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 60 থেকে 80%রও বেশি। এই অঞ্চলে দুপুরের পর থেকে রাত পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা 70 থেকে 85%। যা দেশের মধ্যে সর্বোচ্চ। এখানে দিনের যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা 45 থেকে 65%। বিকেল থেকে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 55 থেকে 75%। থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোতে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের আগামী আপডেটে আপনার অঞ্চলের আপডেটটি আমরা যোগ করে দেব। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 থেকে 50%। কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বেশি অনুভূত হবে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা এবং আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে 40 থেকে 60%। উপকূলীয় এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি জেলায় বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 70%রও বেশি। নদী নির্ভর এলাকার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে 35 থেকে 50%রও বেশি। এখানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও গরমের প্রভাব বেশি থাকবে। 10 জুন মৌসুমী বায়ুর কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে, ফলে বৃষ্টি দেশের সব অঞ্চলে সমানভাবে হবে না। সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 75%। চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 75%। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমে দাঁড়াবে 35 থেকে 60%। খুলনা ও বরিশাল বিভাগে তা দাঁড়াবে 40 থেকে 65%, এবং রাজশাহী ও রংপুর বিভাগে তা কমে আরও দাঁড়াবে 20 থেকে 45%। দর্শক, আগামী 9 ও 10 জুন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ জেলা হচ্ছে রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর এবং রংপুর। এখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে, যা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। ঢাকা শহরে ঢাকার তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে। দিনের তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দর্শক, 9 এবং 10 জুন সময়কালে দেশের কিছু এলাকায় বজ্রপাতের ঝুঁকি থাকবে, বিশেষ করে বিকেল 3টা থেকে রাত 9টার মধ্যে। খোলা জায়গা, নদী এবং মাঠে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। আগামী 9 ও 10 জুন বাংলাদেশে একটি মিশ্র আবহাওয়া পরিস্থিতি থাকবে। সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি বেশি, রাজশাহী ও রংপুরে তাপপ্রবাহ বৃদ্ধি পাবে, আর ঢাকাসহ মধ্যাঞ্চলে বৃষ্টি ও গরম মিলিয়ে পরিবর্তনশীল আবহাওয়া দেখা যাবে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ আপডেট। আগামী আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।